যুদ্ধ এখনো শেষ হয়নি ইরানের। যে কোনো সময় শত্রুদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে পারে ইসলামী বিপ্লবের দেশটি। তবে সব ধরনের আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির বাহিনী। সাম্প্রতিক যুদ্ধে স্থলভাগের পাশাপাশি আকাশপথে নিজেদের প্রত্যাঘাতের শক্তি প্রদর্শন করেছে তারা। তবে পানিপথে এখনও সেভাবে নিজেদের সানিয়ে নিতে পারেনি দেশটির বাহিনী। সক্ষমতা থাকলেও তা কিছুটা আড়ালেই রেখেছিল দেশটি। এবার ঢাক ঢোল পিটিয়ে উত্তাল সমুদ্রের বুকে সেটিও দেখিয়ে দিল ইরানি নৌসেনারা। বিধ্বংসী সব ক্রুজ মিসাইলের মহড়ায় কেঁপে উঠেছে উত্তর ভারত ও ওমান সাগর। আর ইরানি সেনাদের প্রতিরোধের সক্ষমতা দেখে রীতিমতো হুঁশ হারার অবস্থা শত্রুদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো স্বাধীন ও প্রকাশ্যে সামরিক মহড়া করল ইরান। বৃহস্পতিবার থেকে উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে সাস্টেইনেবল পাওয়ার 1404 নৌ ক্ষেপণাস্ত্র মহড়াটি শুরু করেছে খামেনির বাহিনী। মহড়ার প্রথম দিনেই ভয়াবহ সব ক্রুজ মিসাইলের খেলা দেখিয়েছে তারা। মাঝ সমুদ্র ও উপকূল থেকে দীর্ঘ পাল্লার কাদির, মাঝারি পাল্লার কাদের এবং স্বল্প পাল্লার নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে নৌসেনারা। 3টি মিসাইলই জেনেভে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজ এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে ছোড়া হয়েছিল। ইরানি নৌবাহিনী জানিয়েছে, তাদের মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মিসাইলগুলো এমনভাবে নকশা করা হয়েছে যেন এগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর মধ্যে কাদের সবচেয়ে কার্যকরী ও লং রেঞ্জের ক্রুজ মিসাইল। 2011 সালের আগস্টে সামনে আসা কাদের 300 কিলোমিটার দূরের স্থাপনাতেও হামলা চালাতে পারে। ইরানি বাহিনীর ভান্ডারে মজুতকৃত দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল কাদির সহজেই শত্রুদের রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে ক্ষেপণাস্ত্রটি। রাডার এড়িয়ে যাওয়া জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদির উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। নাসিরের একই বৈশিষ্ট্য হলেও এটি স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, তবে শত্রুদের হৃদয়ে কাঁপন ধরাতে প্রমাণিত একটি অস্ত্র। এর আগে মহড়া নিয়ে ইরানি নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, পরিকল্পনা ও কমান্ড ক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করা। সেই সাথে জোর দিয়ে তিনি বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্ত একটি বার্তা দিতেই এমন মহড়ার আয়োজন করা হয়েছে। এমনকি কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না ইরান, সেই বার্তাও দিতে চায় তেহরান। আশরাফুল ইসলাম, ৭১।